হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা উচ্চ মাধ্যমিকের ইংলিশ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট 50টা এমসিকিউ দেখে নেব। এর পরের ভিডিওতে আমরা দ্য নাইট ট্রেন এট দেউলি থেকে আমরা 50টা এমসিকিউ দেখব। তারপরে আমরা দ্য বেড থেকে 50টা এমসিকিউ আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথমেই দেখো স্ট্রং রুটস। পড়াটি কে লিখেছেন? এপিজে আব্দুল কালাম। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আব্দুল কালাম ডিসক্রাইব হিজ প্যারেন্টস এজ বিং। আব্দুল কালাম তার যে মাতা পিতা ছিলেন তাদেরকে কেমন বর্ণনা করেছেন? তো এখানে উত্তর হবে অপশন ডি, নিদার ওয়েলদি নর হাইলি এডুকেটেড বাট কাইন্ড, ওয়াইজ অ্যান্ড লার্জ হার্টেড। এর মানে হচ্ছে যে তারা বেশি সম্পদশালীও ছিলেন না এবং বেশি কোনো শিক্ষিতও ছিলেন না, কিন্তু তারা ছিলেন খুব দয়ালু এবং বুদ্ধিমান এবং বড় মনের লোক। তারপরে দেখো, হাউ ডাজ এপিজে আব্দুল কালাম সাম আপ হিজ চাইল্ডহুড ইন রামেশ্বরম। তাহলে এখানে প্রশ্নটাতে বলছে হাউ ডাজ এপিজে আব্দুল কালাম সাম আপ হিজ চাইল্ডহুড ইন রামেশ্বরম, মানে হচ্ছে যে তার যে রামেশ্বরমে যে তার শৈশব কেটেছিল সেটা কেমনভাবে তিনি এই গল্পে বলেছেন সেটাই বলছে। তো এখানে উত্তর হবে অপশান সি, এ ভেরি সিকিউর টাইম ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। সেটা ছিল তার কাছে একটা খুব সুরক্ষিত শৈশব। তারপরে দেখো, স্ট্রং রুটস ইজ রিটেন বাই, এটা উত্তর হবে অপশান সি, এপিজে আব্দুল কালাম। তারপরে দেখো, দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম ইজ, এর উত্তর হবে আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম, অপশন বি। তারপরে দেখো, স্ট্রং রুটস ইজ পার্ট অফ অ্যান অটোবায়োগ্রাফি, অপশন এ। তারপরে প্রশ্ন দেখো, স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম, স্ট্রং রুটস নেওয়া হয়েছে কোথা থেকে? না, উইংস অফ ফায়ার থেকে, অপশন সি। তারপরের প্রশ্ন, স্ট্রং রুটস প্রেজেন্ট এ ডিলাইটফুল স্কেচ অফ এপিজে আব্দুল কালামস আর্লি লাইফ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিজ, তাহলে এখানে উত্তর হবে অপশন এ, স্পিরিচুয়াল গ্রোথ। এর মানে হচ্ছে স্ট্রং রুটস কি প্রেজেন্ট করে? তাহলে এখানে যে কালামের মধ্যে যে স্পিরিচুয়াল গ্রোথ হয়েছিল, মানে আধ্যাত্মিকতার যে বিকাশ, সেটা এই গল্পে আমরা দেখতে পাই। তারপরে দেখো, কালাম ওয়াজ এ শর্ট বয় উইথ, এর উত্তর হবে আনডিস্টিংগুইশ লুক। তারপরে দেখো, কালাম সেজ হি ওয়াজ বর্ন ইনটু, কালাম জন্মগ্রহণ করেছিলেন মিডল ক্লাস ফ্যামিলি, অপশন বি। তারপরে দেখো, এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ, উত্তর হবে অপশন বি, তামিল। তারপরে দেখো, এপিজে আব্দুল কালামস বার্থ প্লেস ওয়াজ ইন দ্য টাউন অফ, তাহলে এপিজে আব্দুল কালামের যে জন্মস্থান ছিল সেটা কোথায় ছিল? না, রামেশ্বরম, অপশন সি। আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন, আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? না, দ্য আর্স্ট ওয়াইল মাদ্রাস, তাহলে যেটা এখন চেন্নাই আছে, আগের নাম ছিল কি? মাদ্রাস। তাহলে তিনি সেখানে জন্মগ্রহণ করেছিলেন, অপশন এ। তারপরে দেখো, ডক্টর কালামস ফাদার হ্যাড, ডক্টর কালামের বাবা ছিলেন একজন কি? নেইদার ফর্মাল এডুকেশন নর ওয়েলথ, না তার কাছে ছিল কোনো মানে প্রথাগত শিক্ষা না ধনসম্পদ। তারপরে দেখো, কালামস ফাদার পজেসড, এর উত্তর হবে অপশন ডি, গ্রেট ইননেট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, তার কাছে ছিল মানে একদম গভীর জ্ঞান এবং ট্রু জেনারসিটি অফ স্পিরিট, আধ্যাত্মিকতার যে মানে গভীর জ্ঞান সেটা তার কাছে ছিল। তারপরে দেখো, ফর কালামস ফাদার হিজ মাদার ওয়াজ অ্যান আইডিয়াল, অপশন ডি হবে এখানে হেল্পমেট। তারপরে দেখো, এপিজে আব্দুল কালামস মাদার ওয়াজ, এপিজে আব্দুল কালামের মায়ের নাম ছিল আসিয়াম্মা। তারপরে দেখো, দ্য নাম্বার অফ পিপল হু এট এভরি ডে এট কালামস হাউস ওয়ের, তাহলে বলছে দ্য নাম্বার অফ পিপল, মানে যে সংখ্যক মানুষরা খেতেন কোথায়? না, আব্দুল কালামের বাড়িতে, তারা ছিলেন মোর আউটসাইডার দেন অল দ্য ফ্যামিলি মেম্বার্স পুট টুগেদার, মানে হচ্ছে সমস্ত পরিবারের লোকের থেকেও অনেক বেশি লোক ছিল কারা? না, আউটসাইড, মানে অন্যান্য লোকেরা প্রত্যেক দিন তাদের বাড়িতে খেত। তারপরে দেখো, বেস্ট অন দ্য এক্সট্রাক্ট হাউ উড ইউ ডিসক্রাইব আব্দুল কালামস মাদার,
তাহলে এই পড়াটা থেকে তুমি আব্দুল কালামের মাকে কেমনভাবে বর্ণনা করবে? তাহলে এখানে সবথেকে মানে অপশন ডি হবে উত্তর। শি ওয়াজ নন ফর হার কম্প্যাশন অ্যান্ড জেনারসিটি টুয়ার্ডস আদার, মানে অন্যান্যদের প্রতি তার যে ভালোবাসা সেটাই ছিল তার কাছে সেটাই ছিল তার একটা পরিচয়। তারপরে দেখো আব্দুল কালাম ডেসক্রাইব হিজ প্যারেন্টস এজ বিং, এটা আমরা উপরে একবার করলাম, এটা হয়তো রিপিট হয়ে গেছে। তারপরে দেখো কালামস প্যারেন্টস ওয়ের ওয়াইডলি রিগার্ডেড এজ, কালামস প্যারেন্টস তারা কিভাবে পরিচিত ছিলেন না এক ধরনের কি অ্যান আইডিয়াল কাপল, মানে একটা আদর্শ দম্পতি। ওয়ান অফ দ্য ফরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ, তাহলে কালামের মায়ের পরিবার থেকে একজনকে কি একটা টাইটেল দেওয়া হয়েছিল ব্রিটিশার্সদের থেকে, সেটা ছিল কি অপশন এ বাহাদুর। তারপরে দেখো কালামস ওয়াজ বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, অপশন সি। তার মা বাবা কিন্তু ছিলেন খুব সুন্দর এবং হ্যান্ডসাম, এবং তিনি নিজেকে এখানে বলেছেন আমি ছিলাম কি একদম কুৎসিত, আনডিস্টিংগুইশড। তারপরে দেখো কালামস অ্যান্ড হিজ ফ্যামিলি লিভড ইন দেয়ার অ্যানকেস্ট্রাল হাউস, মানে হচ্ছে তাদের যে পৈতৃক বাড়ি ছিল সেখানেই তারা থাকতেন, অপশন এ। তারপরে আব্দুল কালামস অ্যানকেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন, আব্দুল কালামের যে অ্যানকেস্ট্রাল পৈতৃক বাড়িটা সেটা কখন তৈরি হয়েছিল? আর্লি 19th সেঞ্চুরি, মানে 1900 শতকের, না এখানে উত্তর হবে মিড 19th সেঞ্চুরি, মানে 19 শতকের মাঝের দিকে। তারপরে দেখো কালামস হাউস ওয়াজ, কালামের বাড়িটা ছিল একটা কি ছিল ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, অপশন এ। তারপরে দেখো কালামস অ্যানকেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ, অপশন এ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স, মানে সেখানে কি ছিল না পাথর ছিল এবং ইটের দিয়ে তৈরি ছিল সেই বাড়িটা। তারপরে কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল, তাহলে কালামের বাবা কোনগুলো অ্যাভয়েড করতেন? তাহলে হবে ইন এসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, মানে অপ্রয়োজনীয় যে আরামদায়ক সেগুলো তিনি কি করতেন? অ্যাভয়েড করতেন। কালামস ফাদার ওয়াজ নট লাক্সারিয়াস, অপশান সি। তারপরে দেখো কালাম নর্মালি অ্যাট উইথ, কালাম সাধারণত খেতেন কার সাথে? হিজ মাদার। তারপরে দেখো দ্য স্পিকার ইউজুয়ালি অ্যাট সিটিং অন, তাহলে এখানে দ্য স্পিকার মানে এখানে লেখককে বোঝানো হচ্ছে, তো তিনি কোথায় বসে খেতেন? এর উত্তর হবে অপশন বি দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তারপরে দেখো কালামস মাদার উড সার্ভ হিম রাইস অন এ বানানা লিফ, তাহলে কালামের মা কিসে খেতে দিতেন? না কলা পাতাতে, বানানা লিফ। তারপরে দেখো ডিউরিং হিজ চাইল্ডহুড কালামস লাঞ্চ উড ইনক্লুড, তাহলে কালামের শিশুকালে লাঞ্চের সময় মানে দুপুরের খাবার সময় কি কি ইনক্লুড থাকতো? এখানে দেখো এখানে অপশান তিনটা যে আছে এ বি সি, এগুলো সবগুলোই কিন্তু ছিল, তাহলে এখানে উত্তর হবে অল অফ দিস। দ্য সাম্বার সার্ভড টু কালাম ওয়াজ ফ্র্যাগ্রেন্ট, তাহলে যে সাম্বারটা কালামকে সার্ভ করা হতো সেটা কেমন ছিল? ফ্র্যাগ্রেন্ট মানে সুগন্ধি। তারপরে দেখো দ্য চাটনি দ্যাট ওয়াজ প্রিপেয়ার্ড ইন কালামস হাউস ওয়াজ প্রিপেয়ার্ড উইথ কোকোনাট, তাহলে যে চাটনিটা কালামের বাড়িতে তৈরি হতো সেটা কি দিয়ে তৈরি হতো? না কোকোনাট দিয়ে, মানে নারকেল দিয়ে। তারপরে দেখো রামেশ্বরম ওয়াজ ফেমাস টু, রামেশ্বরম ওয়াজ ফেমাস টু, রামেশ্বরম বিখ্যাত ছিল কিসের জন্য? তার যে তীর্থযাত্রীরা ছিল মানে পিলগ্রিমস, অপশান বি। রামেশ্বরম ওয়াজ ফেমাস টু পিলগ্রিমস ফর, রামেশ্বরম তার তীর্থযাত্রীদের জন্য ফেমাস ছিল, তো সেটা ছিল কি একটা শিব টেম্পল, মানে একটা শিবের মন্দির ছিল। দ্য লোকালিটি হোয়ার কালামস স্পেন্ড হিজ চাইল্ডহুড ওয়াজ প্রিডমিনেন্টলি, তাহলে যে এলাকাতে কালামস বসবাস করতেন সেই এলাকাটা কাদের বেশি মানে কারা বেশি ডমিনেন্ট ছিল? না এখানে হবে অপশন বি মুসলিম। পিপল ইন রামেশ্বরম লিভড ইন, মানে রামেশ্বরমের লোকেরা কোথায় মানে কেমনভাবে থাকতেন? না হারমোনি, মানে একদম ভালোভাবে থাকতেন। তারপরে দেখো কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্কিউ ফর,
কালামের বাবা কালামকে নিয়ে যেতেন মসজিদে কিসের জন্য? না ইভিনিং প্রেয়ার্স, অপশন বি। তারপরে দেখো দ্য প্রেয়ার্স চ্যান্টেড ইন দ্য মস্কিউ ওয়ের ইন অ্যারাবিক, অপশন বি। মানে মসজিদে যে নামাজ চলতো সেখানে যে মন্ত্র বা সেগুলো কোন ভাষায় বলা হতো না, অপশন বি হবে এখানে উত্তর, অ্যারাবিক। তারপরে দেখো ইয়াং কালাম হ্যাড নো আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য প্রেয়ার্স চ্যান্টেড বিকজ, মানে কালামের সেই অ্যারাবিক ভাষার কোনো জ্ঞান ছিল না, কারণ হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াজ আননোন টু হিম, কারণ সেই ভাষাটা ছিল তার কাছে অজানা। ইট ওয়াজ চ্যান্টেড ইন অ্যারাবিক, মানে সেটা কিসে পাঠ করা হতো না অ্যারাবিকে। তাহলে এখানে উত্তর হবে অপশন এ এবং বি দুটাই উত্তর হবে, তাহলে এখানে অপশন ডি। তারপর দেখো কালাম ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দ্য প্রেয়ার্স রিচড, কালাম পুরোপুরি কনভিন্স ছিলেন কিসে না, তিনি বিশ্বাস করতেন যে এই যে প্রেয়ারগুলো সেগুলো কিন্তু গডের কাছে পৌঁছায়, তাহলে অপশন এ। তারপরে দেখো পিপল সেট আউটসাইড দ্য মস্কিউ অ্যান্ড ওয়েটেড ফর পিপল, মসজিদের বাইরে মানে লোকেরা মসজিদের বাইরে বসে থাকতো কিসের জন্য? কার অপেক্ষায়? না কালামের বাবার অপেক্ষায়, অপশন সি কালামস ফাদার। তারপরে দেখো হোয়েন কালামস ফাদার কেম আউট অফ দ্য মস্কিউ হি স পিপল, যখন কালামের বাবা মসজিদ থেকে বেরোতেন তখন কি দেখতেন? না এখানে দেখতেন লোকেরা অফারিং হিম বলস অফ ওয়াটার, অপশন বি। মানে তারা লোকেরা তাকে কি এগিয়ে দিতেন? না কিছু একটা বাটিতে বা পাত্রতে জল। তারপরে দেখো মেনি পিপল অফার্ড বল অফ ওয়াটার টু কালামস ফাদার হু উড, মেনি পিপল অফার্ড বলস, মানে অনেক লোকেরা কি করতেন? অফার করতেন কি না বলস বাটি বা পাত্র অফ ওয়াটার জলের, টু কালামস ফাদার, কাকে? না কালামের বাবাকে, যারা হু উড, এখানে অপশান বি উত্তর হবে, ডিপ হিজ ফিঙ্গার ট্রিপস ইন দ্যাম অ্যান্ড সে এ প্রেয়ার, তাহলে সেই বাটিতে সেই জলে তিনি তার আঙুলকে ডুবিয়ে দিতেন এবং সেটাতে কিছু একটা মন্ত্র পাঠ করতেন। তারপর দেখো হ্যাভিং ডিপড হিজ ফিঙ্গার ট্রিপস ইন দ্য বল অফ ওয়াটার অ্যান্ড সেইং এ প্রেয়ার কালামস ফাদার, তাহলে এখানে উত্তর হবে অপশান সি স্যাংটিফাইড দ্য ওয়াটার, সেটাকে কী করতেন তিনি? আমাদের ভাষায় বলতে গেলে ঝাড়ফুঁক করে দিতেন। দ্য ওয়াটার স্যাংটিফাইড বাই কালামস ফাদার ওয়াজ ক্যারিড হোম ফর, তাহলে যে জলটা তিনি পরে দিতেন সেই জলটা কাদের জন্য নিয়ে যেত? না অপশান বি ইনভ্যালিডস, মানে যারা অসুস্থ ছিল তাদের জন্য। তারপরে দেখো উই নো দ্যাট কালামস ফাদার ওয়াজ অ্যাকনলেজড এজ এ স্পিরিচুয়াল পারসন বিকজ, আমরা জানি যে কালামের বাবা একজন ছিলেন কি আধ্যাত্মিক মানুষ, কারণ এখানে অপশান এ উত্তর হবে হি ওয়াজ ভেরি নলেজেবল অ্যাবাউট স্পিরিচুয়াল ম্যাটার্স, তার কাছে তার ছিল কি মানে খুব জ্ঞান অ্যাবাউট, মানে কিসের সম্বন্ধে? স্পিরিচুয়াল ম্যাটার, মানে আধ্যাত্মিক যে ব্যাপারগুলো সেগুলোর ব্যাপারে কিন্তু তার খুব নলেজ ছিল বা জ্ঞান ছিল। তারপরে দেখো কালাম ইজ অলসো স্পিরিচুয়াল বিকজ, কালাম হচ্ছেন একজন আধ্যাত্মিক কারণ হি বিলিভস দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ টু সেভিয়ার অল টাইজ টু বি হ্যাপি, তাহলে এখানে উত্তর হবে অপশান ডি। তারপরে দেখো কালামস ফাদার বিলিভ দ্যাট ফর পিপল ইন ডিস্ট্রেস হি ওয়াজ মেয়ার মেডিটিওর, অপশান এ। তারপরে দেখো হাউ ডাজ এপিজে আব্দুল কালাম সাম অফ হিজ চাইল্ডহুড ইন রামেশ্বরম, এটা মনে হয় রিপিট হয়ে গেছে। তারপরে দেখো হাউ ডাজ কালাম ডেসক্রাইব হিজ নেবারহুড, মানে তার যে প্রতিবেশী তাদেরকে তিনি কেমনভাবে বর্ণনা করেছেন। এখানে দেখো অপশানগুলো অনেক বড় বড় আছে, তো উত্তরটা হবে অপশান এ প্রিডমিনেন্টলি মুসলিম লোকালিটি ক্লোজ টু দ্য ফেমাস শিবা টেম্পল ওয়ার হিন্দু ফ্যামিলিজ লিভড অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তারা যেখানে মুসলিমদের আধিপত্য বেশি ছিল সেখানে অনেক হিন্দু পরিবারও থাকতো, তা সেখানে কী ছিল? একটা শিব মন্দির ছিল, তারা কেমনভাবে থাকতো না অ্যামিকেবলি, মানে খুব আনন্দের সাথে বা খুব বন্ধুত্বপূর্ণভাবে। তারপরে দেখো হোয়াই ওয়াজ কালামস ফাদার ওয়েল নন ইন দেয়ার লোকালিটি, কালামের বাবা সেই এলাকায় কিসের জন্য পরিচিত ছিলেন? না এখানে অপশান সি হবে উত্তর, হি ওয়াজ হিলার হু প্রেড ফর দ্য ওয়েলবিং অফ
হিজ ফেলো ম্যান। তাহলে তিনি কি করতেন, যারা অসুস্থ থাকতেন তারাকে তিনি সুস্থ করতেন। কিভাবে না, তিনি হয় ঝাড়ফুঁক করে, নয়তো জলে পানি ফু দিয়ে এভাবেই তিনি তাদের যে আশপাশের লোকেরা ছিল তাদেরকে তিনি ঠিক করতেন। তাহলে এখানে আমাদের 50টা এমসিকিউ পূর্ণ হলো। এরপরে আমরা পরের ভিডিওতে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি থেকে 50টা এমসিকিউ দেখে নিব, যেগুলো তোমাদের খুব উপকারে আসবে। আর এই ভিডিওর পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে আমার এই নাম্বারে মেসেজ করো।